আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এখানে আমি কাঁঠালের বিচি কী জন্য দেখাচ্ছি, একটা টিপস আছে। কাঁঠালের বিচিগুলো আপনারা অনেক দিন কীভাবে সংরক্ষণ করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ভালো ভালো কাঁঠালের বিচিগুলো বেছে নিচ্ছি আর ফাটাগুলো রেখে দিচ্ছি। তো এরকম কাপড়ের শপিং ব্যাগ সবার বাসায় থাকে। তো আমি একটা শপিং ব্যাগের মধ্যে ভালো ভালো কাঁঠালের বিচিগুলো বেছে ওটার মধ্যে ঢুকে নিচ্ছি। ওটা নর্মাল ফ্রিজে রেখে দিব, অনেক দিন ভালো থাকবে। আর যেগুলো ফাটা ওগুলো রাখলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্য ওটা আগে বাইরে রেখে খেয়ে ফেলবো। এখানে আপনাদের আমার শাশুড়ি মা আর ভাসুর দেশে থেকে এগুলো মানে গরুর গোস্ত, তারপরে পয়সা, তারপরে এখানে বুড়ি আমাদের জন্য পাঠাইছে। তো কোনোটাই ওরা রেখে খায় না, মনে করছি গিলা আর কলিজা এগুলো দেয় নাই, কিন্তু এগুলোও দিছে, মানে গোস্তর সাথে মিশেছিল। তো এখানে এই ইলিশ মাছটা আপনাদের বাইয়া ঈদের আগেই আনছিল, কিন্তু কুটে খাওয়া হয় নাই। তো ঈদের পরে কুটে নিচ্ছি, ঈদের কয়েকদিন পরে এটা রান্না করার জন্য বের করে নিছি ফ্রিজ থেকে। তো আমি সবসময় ইলিশ মাছটা আঁশ ফেলে রাখি, কিন্তু এবার আঁশ ফেলে রাখি নাই, রাত্রে আনছিল মনে হয় সম্ভবত, এই জন্য আঁশ ফেলে রাখি নাই। তো এই জন্য শক্ত শক্ত আমার বটি দাটাও হচ্ছে মানে একটু ধার কম, তো এই জন্য আমি মানে শক্ত থাকতে কুটে নিচ্ছি আঁশটা ফেলে। কিন্তু ইলিশ মাছটা এত তাজা ছিল, এত ভালো ছিল। এই মাছটাই 1400 টাকা নিছে বলে। তো এখন আমি কিভাবে, আমার মা কিভাবে কুটে আমি ওইভাবে কুটে নিই ইলিশ মাছটা। এখানে রগ আছে দুই পাশে, আমি রগটা, আমার ইলিশ মাছ কাটার অনেক ভিডিও আছে, ওখানে দেখে নেবেন। আমি দুই সাইডে দুইটা রগ ফালাই দিই, কিন্তু এখন বরফকালীন তো এই জন্য আমি দেখাতে পাচ্ছি না। তো আমি এইভাবে দুই ফাল করে, এখানে সামান্য ডিমও হয়েছে মাছের। তো ডিমটাও খেতে খুব মজাই হয়েছে। ইলিশ মাছটা ভালোই ছিল, মানে পদ্মার ইলিশে ছিল, গ্রান ছিল। তো আমি লেজটা কিভাবে কাটি আপনারা দেখবেন। আবার কানের পাশে হালাল, আমরা বলি এটা হারাম জিনিস, কানের পাশে দুইটা রগের মতো থাকে, ওইটা আমরা ফেলে দিই। আমার মাকে দেখতাম ফেলে দিতে, আমরা ওইভাবেই শিখছি, যে মায়ের থেকে মেয়েরা শিখে। তো এই তো আমি লেজটার এই মাঝখান বরাবর এইটার ভিতরে একটা কালো অংশ থাকে, তো এইভাবে কেটে তারপরে আমি ফেলে দিচ্ছি। এই ভিতরে এইটার মাংসের ভিতরে কালো একটা অংশ থাকে, তো এই জন্য এটা ফেলে দিই। তো এইভাবে আমি প্রথমে টুকরা করে নিয়েছি। তো ইলিশ মাছের গ্রানে টুনি চলে আসছে পাকঘরে। তো ও দেখতেছে কীভাবে আমি মাছ করতেছি, কিন্তু মাছ টাছ ও কোনো সময় এগুলো মুখে দেয় না, এমনি দূর থেকে দেখে। তো এখানে তো আমি মনে করছি গিলা কলিজা ব্যবসা এগুলো দেয় নাই। তো আমার বাসু মানে বড় ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে মাংসর সাথে মিক্স করে দিছে। তো আমি কিছু বেছে তারপরে এখন এখানে বাফিয়ে নিচ্ছি। সবসময় গিলা ব্যবসা কলিজা এইভাবে বাফিয়ে নিলে মানে যে রক্তটা থাকে ওই রক্তটা বের হয়ে যায়, আর মানে ময়লাটা বের হয়ে আসে। তা আমি হলুদ দিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে হালকা সিদ্ধ করে নেব। তারপরে আমি পরে মশলা দিয়ে ভালোভাবে রান্না করে নেবে। এই তো আমি লবণটা এখন দিয়ে দিচ্ছি। তো ওরা আমাদেরকে মানে রেখে কোনোটাই রেখে খায় নাই, সবগুলোই আমাদের জন্য পাঠাইছে। এমনকি পায়ের নলাও পাঠাইছে, আপনাদেরকে দেখাইলাম তো ভিডিওর মধ্যে। তো এগুলো বলে শাশুড়ি মায়ের ভালোবাসা। এমনকি বড় বাসুরও আমার বড় ভাইয়ের মতো, উনিও আমাদেরকে খুব মানে ভালোবাসে, আমার ছেলে মেয়েদেরকেও খুব ভালোবাসে, মানে পছন্দ করে। তো এই তো আমি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা পানি জড়িয়ে নিচ্ছি, জড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়াটা কি দেখুন না, ক্যামেরা অন্ধকার হয়ে গেছে ধোয়াতে, মানে আর কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরার মানে ধোয়ার কারণে। তো এই তো আমি ভালোভাবে মানে পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন রক্ত জমাট বাঁধা যেগুলো এগুলো ধুয়ে বের হয়ে যাচ্ছে, ভালো মতো আপনারা লক্ষ্য করলেই দেখবেন। তো ভালো মতো ধুয়ে তারপরে আর এদিক দিয়ে ছোটো ছোটো মলা মাছ দেখতেছেন, ওটা আমি আলুরে কুচি কুচি করে অল্প কতটুকু তো চচ্চড়ি করে নেব। তো এখানে কি যেন এটা ঝিরবার মনে হয়, তো ওটা ভালোভাবে পরিষ্কার করে নেব। এখান দিয়ে আপনাদের ভাইয়া বাজার থেকে কাঁচা মরিচ আর শুকনা মরিচ আনতে বলছিলাম, তো ওটা নিয়ে আসছে। কাঁচা মরিচের ওই সময় মানে কি দাম ছিল, বর্ষাকালে সাধারণত কাঁচা মরিচের দামটা প্রচুর বেড়ে যায়। তো আমি ডিপ ফ্রিজে সবসময় ফ্রোজেন করে রাখি, কিন্তু এবার তেহেরি রান্নাতে আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা কাঁচামরিচও শেষ হয়ে গেছে। তো এই কাঁচামরিচগুলো 350 টাকা কেজি করে নিয়ে আসছে। আর এখানে চিংড়ি মাছ আনছে, তারপরে চিংড়ি মাছ আনছে, আর মনে হয় তুলাডান্ডি মাছ আনছে। ভিডিওটা অনেক আগে তো আমি বলতে পারি না কি মাছ ওটা, চিংড়ি মাছ। আর এখানে কি মাছ জানে, এটা দেখলে বোঝা যাবে। তো এখানে এই তো
তেলাপিয়া মাছ হবে মেহেতুর, হ্যাঁ তেলাপিয়া মাছ নিয়ে আসছে টুনির জন্য। তো এখানে 2টা তেলাপিয়া মাছ নিয়ে আসছে, গোটাই নিয়ে আসছে। আমি ডলে তারপর পরিষ্কার করে নেব। আর এখানে পুঁইশাক নিয়ে আসছে 1 মোটা। পুঁইশাকগুলো সবগুলো নষ্ট হয়ে গেছিলো, মানে ভালো পড়ে নাই পুঁইশাকটা। আর এখানে লতি আমি কাটবো করে, লতি জিনিসটা আনলেই নষ্ট হয়ে যায় কয়েকদিন থাকলে। তারপরে আমার ফ্রিজটা ভালো দেয়, অনেক দিন আমার সবজি থাকে। এটা মনে হয় 1 মাস হয়ে গেছে, তারপরে বের করে নিয়ে রেখেছি চোখের সামনে যেন কুটে নিতে পারি। তো এখানে তেল দিয়ে আমি এখন মশলা দিয়ে আমি কলিজাটাকে কিভাবে ভুনা করব আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি তেলটা গরম হয়ে গেলে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, তারপর দারচিনি, এলাচ, লং, এগুলো আমি গোলমরিচও আমি এখানে দিয়েছি কয়েকটা। এখন পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে যদি এক্সট্রা ভুনা করেন তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিয়ে দেওয়া লাগে। তো আমি পেঁয়াজ দিয়ে দিছি পরিমাণ মতো, আর একটু পেঁয়াজও দিয়ে দিছি। তো এটাকে একটু হয়ে আসলে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব, বাটা মশলা তারপর গুঁড়া মশলা এগুলো দিয়ে দিব। তো এখন আমি প্রথমে আগে জিরার গুঁড়ো এখানে আমি প্রথমে লবণটা দিই নাই, আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আমি প্রথমে না দিলে আমার মনেই থাকে না, তো আমি এখন লবণটা দিয়ে এখন মশলাগুলো তো আমি জিরার গুঁড়োটা আগে দিচ্ছি, কারণ আমার মা দেখি জিরার গুঁড়োটা আগে দেয়। যে জিরার গুঁড়োটা আগে দিলে মানে যে ভাজা জিরার গন্ধটা ওই ফ্লেভারটা বের হয়। তো এই জন্য জিরার গুঁড়োটা আমি আগে দিছি। তারপরে এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে রসুন বাটা, তারপর আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আদা বাটাও দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা একটু বেশিই দিতে হবে। তো দিয়ে আমি এখানে তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব এখানে। তো আপনারা আমার ভিডিও কে কোত্থেকে দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, মানে মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি। দিয়ে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিয়ে দিছি, তারপর আমি মরিচের গুঁড়োটাও দিয়ে দিব। তো যা বলতেছিলাম আমি যে আমার পাশেই থাকবেন, আমি আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের সাথে, মানে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নতুন টিপস বা যেগুলো আপনাদের কাজে আসবে ওগুলো দিয়ে দিব। তো আমার যখন মশলাটা একটু হালকা কষানো হয়ে আসবে তখন আমি এখানে মানে ওই সিদ্ধ করা কলিজা, তারপর পেঁপসা, তারপর গিলা এগুলো দিয়ে দিছি। তারপর আবার তিল্লি এগুলো থাকে, এগুলো দিয়ে দিছি। দিয়ে তারপরে এখানে এটাকে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি একটু সামান্য কষাবো, তো আমি আর একটু কষিয়ে নেব, নিচে লেগে যাবে, মানে না নাড়লে এটা নিচে লেগে যাবে। তো আমি আর একটু কষিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার কষানোটা হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখানে আমি গরম মশলা অ্যাড করছি এখন, কারণ গরম মশলাটা প্রথম দিলে আমার থেকে মনে হয় যে সেন্টটাও উড়ে যায়, মশলার গ্যারান্টাই মানে থাকে না। তো এই জন্য আমি কষানোর পানি দেওয়ার আগে তারপর আমি গরম মশলাটা অ্যাড করছি। এখানে আমার জয়ত্রী, জয়ফুল বাটা, তারপর আরও আমার গরম মশলা আমি কিভাবে করি ওটা আমার চ্যানেলে আছে, আবার শর্ট ভিডিওতেও আছে, আপনারা দেখে নেবেন। তো এই ঘরে তৈরি করা আমার গরম মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি একটু শুকিয়ে ভুনা করে নেব। আর তেজপাতাগুলো আমি এখন উঠে নিয়েছি। এটা আমার শাশুড়িকে দেখতাম যে রান্না শেষ হলে মানে তেজপাতা তারপরে দারচিনি এগুলো উঠে ফালাই দেয়, এগুলো মুখের তলে পরে বেছে খেতেও কষ্ট হয়। তো এই তো রান্না শেষ হলে তো সেই ফেলে দেওয়াই লাগে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।